আমি ধানি শেষ, আমার হাজবেন্ড বরদাস। কুষ্টিয়ার মাঠে ধানের শীষের জন্য ভোট চাইলেন চীনা বধূ। স্থানীয়দের কাছে যিনি পরিচিত চাইনিজ ভাবি নামে। হয়তো ভাবছেন বাংলাদেশের ভোটের প্রচারণায় চীনা নারী কেন? এদেশের ভোটের মাঠ সবসময়ই উৎসব মুখর আর বৈচিত্র্যময়, কিন্তু কুষ্টিয়ার নির্বাচনী ময়দানে এবার যা ঘটছে তা এক কথায় নজিরবিহীন। গ্রামের ধুলোমাখা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন এক বিদেশি নারী, পরনে সালোয়ার কামিজ, মাথায় হিজাব। দেখলে মনে হবে এ দেশেরই কোনো অতি পরিচিত গৃহবধূ, কিন্তু যখনই তিনি মুখ খুলছেন তার ভাঙা ভাঙা বাংলা আর মিষ্টি হাসি বলে দিচ্ছে তিনি সুদূর চীন থেকে আসা এক ভিনদেশি বধূ। তার স্বামী কুষ্টিয়া সদর ৩ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। তার হয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন তার স্ত্রী চীনা নাগরিক ওয়াং লিনা, যা প্রচারণায় যোগ করেছে এক ভিন্ন মাত্রা। ওয়াং লিনা এখনও বাংলা ভাষা পুরোপুরি আয়ত্ত করতে পারেননি, কিন্তু ভাষার এই সীমাবদ্ধতা তার প্রচারণায় কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। হাতে ধানের শীষের লিফলেট নিয়েই তিনি ভোটারদের কাছে গিয়ে খুব আদুরে গলায় বলছেন, আমার হাজবেন্ড বুয়েট ইঞ্জিনিয়ার, খুব ভালো মানুষ, ধানের শীষ ভোট দিন। তার এই আধো আধো বল আর আন্তরিক ভঙ্গি কুষ্টিয়ার সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। মানুষের এই ভালোবাসা এখন তার নির্বাচনী প্রচারণাকে একটি আনন্দের উৎস বানিয়ে দিয়েছে। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করতে পারে না যে তিনি একজন বিদেশি। কুষ্টিয়া সদর ৩ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এখানে লড়াইটা মূলত ত্রিমুখী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে মাঠ গরম করে রেখেছেন বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং বাংলাদেশের জামাত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। এই কঠিন লড়াইয়ের মাঝে বিদেশি বধূর সরাসরি অংশগ্রহণ বিএনপি শিবিরে নতুন এক প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। ওয়াং লিনা হয়তো ব্যাকরণ মেনে বাংলা বলতে পারেন না, কিন্তু তার আচরণ আর বিনয় দেখে বলে দিচ্ছে তিনি এদেশের সংস্কৃতিকে মনে প্রাণে গ্রহণ করেছেন। ভোটের ফল যাই হোক না কেন, কুষ্টিয়ার নির্বাচনী ইতিহাসে ওয়াং লিনা বা চাইনিজ ভাবি একটি উজ্জ্বল নাম হয়ে থাকবেন। ভিনদেশী এক নাগরিক হয়েও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সাথে তার এই নিবিড় সখ্যতা রাজনৈতিক সংস্কৃতির এক অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।